সারা দেশে বর্তমানে লোডশেডিংয়ের যে অবস্থা তা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ প্রত্যেক দিন লোডশেডিং নিয়ে আক্ষেপ জানাচ্ছে। আমাদের এলাকাতেও একটা সময় পর্যন্ত বিদ্যুতের অবস্থা মোটামুটি ভালোই ছিল, কিন্তু গত প্রায় এক সপ্তাহ যাবৎ পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। দিনের বিভিন্ন সময়ে বারবার বিদ্যুৎ চলে যাওয়া আর সন্ধ্যার পর নিয়মিতই বিদ্যুতের ঘাটতি হওয়া, পরিস্থিতি যেন আরও বেশি অসহনীয় হয়ে উঠছে এই জন্য আর কি। আজকে আমাদের এলাকায় অনেকবার লোডশেডিং হয়েছে। সন্ধ্যার পর যখন আবার বিদ্যুৎ চলে গেল, তখন বাসায় প্রায় থাকা অসম্ভব হয়ে পড়েছিল। দিনের প্রচণ্ড রোদের কারণে ঘরের দেয়াল, ছাদ সব কিছু যেন একদম গরম হয়ে থাকে। তারপর আবার বিদ্যুৎ নেই, ফ্যান নেই, বাতাসের ব্যবস্থা নেই। শেষ পর্যন্ত প্রচণ্ড গরমের কারণে আমরা আসলে বাসা থেকে বের হয়ে চলে আসি রাস্তায়। কিন্তু বাইরে এসে যে দৃশ্য দেখলাম, সত্যিই সেটা অন্যরকম। চারপাশে অন্ধকার, অধিকাংশ দোকান বন্ধ, বাড়িঘরের অধিকাংশ জায়গায় কোনো আলো নেই, রাস্তাগুলো অনেকটা অন্ধকার। একটা সময় মনে হলো এটা যেন ব্যস্ত শহর ঢাকা নয়, অন্য কোনো একটা জায়গা। আমরা হয়তো অনেক সময় ভাবি বিদ্যুৎ চলে গেলে একটা আইপিএস আছে, জেনারেটর আছে, ব্যাটারি আছে, কিন্তু কিছু একটা ব্যবস্থা করা যাবে হয়তো। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের অধিকাংশ মানুষের সেই সামর্থ্য নেই। ঢাকায় সবাই উচ্চবিত্তও নয়। এই শহরে লাখ মানুষের যারা নিম্নবিত্ত কিংবা সীমিত আয়ের মানুষ, তাদের পক্ষে একটা আইপিএস কেনা, জেনারেটর কেনা কিংবা প্রতিনিয়ত ব্যাকআপের ব্যবস্থা করা সম্ভব নয়। একজন দিনমজুর, একজন অটোরিকশাওয়ালা, একজন ছোট ব্যবসায়ী, একজন নিম্ন বেতনের চাকরিজীবী, তাদের কাছে বিদ্যুৎ চলে যাওয়া শুধু অস্বস্তির বিষয় নয়, তাদের দৈনন্দিন জীবনের উপরেও এটা প্রভাব ফেলে।